দয়ানাথা কব মরে দয়ানাথা প্রভু মরে দয়ানাথা शरणे दरिया वासुदेव
আমার আরেকটা জিনিস হইতে পারবানি, গোবিন্দ ঘোষের এখন ওই যে নবদ্বীপে গোবিন্দ ঘোষের যে সেবিত বিগ্রহ আসলে গোপীনাথ বিগ্রহ নানি, তাই প্রথম বিয়া করার পরে একটা সন্তান হয়েছিল, সন্তানটা মারা গেছিল, পরে স্ত্রীটাও মারা গেছিল, মারা যাওয়ার পরে পরেও ভগবানের কাছে তাই প্রার্থনা অবস্থা, এখন তো আমি ভিক্ষা করে গোপীনাথ তোমার সেবা দিতে পারি না, এখন তুমি আমার অন্তিম সময়ের জন্য আমার একটু চরণামিত পান করো। আচ্ছা আমার একটু কনফিউশন আছে না, তা প্রথম তো নানি। আচ্ছা আমি একটা গ্রন্থ পাইছিলাম, এটাতে মহাপ্রভু তো খাড়িয়া নিলাগে, তার ছেলেরও নিলা স্ত্রীরও নিলা, নেওয়ার পরে তাই একলা আসলা, তখন তখন তো অন্তিম সজ্জা তান গরু আছিল গোপীনাথ বিগ্রহ, পরে কইসলা না গোপীনাথ বিগ্রহ তখন লাভ করছিল, তাই যখন একটা হরিত বিষয় এটা সন্ন্যাসী কি যখন দুইটাই ওই আচ্ছা পরে হরিত কি সঞ্চয়ের কারণে কইসলা তোমার ভজন অনেকটা বাকি আছে, তুমি গৃহে যাও, আচ্ছা গিয়া গোপীনাথের সেবা করো। আচ্ছা ওই তাই তখন আচ্ছা বুঝছি, এখন পাইলা, এখন যখন তার অন্তিম সময় আসিল আসলা, তখন গোপীনাথের কাছে প্রার্থনা করতে যে আমি মরলে তুমি অভিষণ্ণ করতে হইব, আর এখন চরণামিত পান করো, আমি যখন দেহ ছাড়িয়ে দেব কি তখন আমার অভিষণ্ণ ক্রিয়াগুলা করিও, মানে মৃত্যুর পরে যে ক্রিয়াগুলা, তখন ঠিক আছে নি, এটা সত্য তো, ও গোবিন্দ ঘোষের তো গোপীনাথের গোলাই মন্দিরের প্রধান হ্যাঁ দেখা গেছে গোপীনাথের গোলাই ধারা, গোলা দ্বারা এটা এখনো বলে, এখনো নবদ্বীপে আছে। এই গোবিন্দ ঘোষ যে একটা হরিত কি সঞ্চয়ের লাগি গোপীনাথের সেবায় গিয়া নিযুক্ত হয়েছিল সংসারে। যে প্রভু তো তারপরে প্রয়োজন লাগে সাথে রাখি দিই, সবার মাত্র দিলেন এটা সঞ্চয় মহাপ্রভু সঞ্চয়টা ভালোবাসতা না। আচ্ছা তারপরে মুকুন্দ কবিরাজের ছেলে হইল রঘুনন্দন, কিন্তু করুন একটা কাহিনী আছে বুঝছো, মহাপ্রভুর ইশারাতে তাই বিবাহ করছিল, পরে সন্তানও হয়েছে, দুটা সন্তানও খাড়িয়ে নিয়েছেন মহাপ্রভু, তারপর 60 বার গোপীনাথের সেবা দিতা, পরে বিয়ে সাথে করার পরে 2 বারে আসছি, পরে ভগবান বলে আমার ভক্ত তো ও ও তারা না, এখন আর যাইতাম কি আমরা গাড়ি লোক আচ্ছা তাহলে তুমি জায়গা থাকবে না মোহনলাল গ্রামে, আমি তো বাসু ঘোষ, রবীন্দ্র ঘোষ আর মাধব ঘোষ পছন্দ করি। তারা 9 ভাই আসলা না, জন্ম 9 ভাই এখানে হয়েছিল, 9 ভাই জন্ম 3 ভাই ও বাড়িতে ও বাড়িতে ওই বাড়ি চৌকার মধ্যে ভজন কার্যে নাম প্রচারের কার্যে সবই দেখুন কি করে মহাপ্রভুর সন্ধানে নীলাচলে মানে সাংঘাতিক, ওই দুইটাটাই আছে আচ্ছা মানে ওটা হচ্ছে অন্তরঙ্গ নাম, যেটা গ্রন্থে যারা লেখছে
বিভিন্ন বিশ্লেষণ আছে যে অন্তরঙ্গ মানে সে মানে বাসুদেব ঘোষ মহাপ্রভু খুব অন্তরঙ্গ ছিল আচ্ছা বাসু ঘোষে কিতা ইয়ে অধিবাস পদের প্রথম মহাপ্রভুর সংকীর্তন প্রথম অধিবাসের পদ গেছিলেন এটা তো শুনছি না। কোনো প্রমাণ তবে নেই। শ্রীবাস সঙ্গে তারা কীর্তন করছেন এটা পদকর্তার নরেন্দ্র সাথে তার তুলিয়া ধরেন যে বাসুদেব ঘোষ মুকুন্দ সবাই মিলে কীর্তন করছে এর মানে অধিবাস কীর্তন বা এরাও করছে আচ্ছা, ওই যে এরাই মিলে কীর্তন করছে মুকুন্দ দত্ত শ্রীহরি বাসের উপর কীর্তন বিধান চিটাগাং মুকুন্দ দত্ত আর ওই যে বাসুদেব দত্ত বাসুদেব দত্ত মধুকণ্ঠ আর মধুব্রত চট্টগ্রাম ফটিয়া তুমি কইতে এরা গোপবালক আসলা সবের মাঝে কত সুন্দর এরা অষ্টসখীর মধ্যে এরা একদম সাক্ষাৎ কি বড় সড় লাশ সারা ভাই সবের মাঝে কত বড় সড় মানে লাশ এগুলো এত আশ্চর্য দুর্ভাগ্য হইলো আমরা কাছে থাকি আমরা চিনি না এটা আজকে আইলে নাইলে আইলে না আমি ভক্ত হরিদাসের বাড়িতে তো ইয়ে আর কাহিনী বুঝছো নি এখানে তো ইন্ডিয়া বাংলার বর্ডারের লোকে লাগায় যেন রায় রামানন্দ কেন গেলে রেরামন্দ কোন জায়গা রামানন্দ ইয়ে থাকলা কোন জায়গা আমাদের চিটাগাং বা রায়রামানন্দ এটার কি তা হয় বলে গেছি রায়রামন আর তো দিল কার সমস্যা জল লাগতো না বাসু ঘোষে রায়রামন্দের বাড়ি চট্টগ্রাম নেই যেহেতু ইয়ে মন্দির রায় রামানন্দ নাকি মন্দির বলিলাম গেলাম তো চট্টগ্রাম চিটাগাং অল্প অল্প দেন তুমি তো গেছস তুই ওই যে অদ্বৈত প্রভুর গুরুদেব অদ্বৈত প্রভুর গুরুদেব তো